হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইংলিশ পেডাগজি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লার্নার ফ্যাক্টরস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমাদের দেশে দ্বিতীয় ভাষা হিসেবে ইংলিশকে ব্যবহার করা হয়, তাহলে এই দ্বিতীয় ভাষার ক্ষেত্রে বা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর কোন কোন দিককে খেয়াল রাখতে হয় সেই জিনিসগুলোকে কিন্তু আজকে আমরা মোটামুটি দেখব। তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কি কি পার্ট রয়েছে, কিভাবে কাজ হয়েছে, এই ধারণাটা কোথা থেকে এসছে, সবই কিন্তু আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব। তাহলে ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব এই যে লার্নার্স ফ্যাক্টর সেটা বলা হয়েছে, এই ধারণাটা কোথা থেকে এসছে। Behaviorists viewed the human mind as a blank slate and considered language learning as a mechanical process of habit formation. এর আগে আমরা বিহেভিয়ারিস্ট থিওরি পড়েছি। যখন থিওরিগুলো পড়েছিলাম আমি বারবার বলেছিলাম যে থিওরিগুলো পড়ার সময় কিন্তু বারবার থিওরিগুলো আসবে, তার কারণ পেডাগজির যে কোনো লার্নিং ফ্যাক্টরগুলো যখন শেখানো হবে বা পড়ানো হবে সেক্ষেত্রে এই থিওরিগুলোর ওপর ডিপেন্ড করেই কিন্তু এগুলো আসবে। তো বিহেভিয়ারিস্ট বলতে তাদের মত অনুযায়ী বা তারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন হিউম্যান মাইন্ডকে তারা লক্ষ্য করেছেন যে সেখানে দেখেছেন যে হিউম্যান মাইন্ড বা মানুষের বুদ্ধি বা মানসিক দশা সেটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্লেট, অর্থাৎ একদম পুরো স্বচ্ছ একটা স্লেটের মতো, যেখানে যখন কোনো ভাষা শিক্ষাদান করা হচ্ছে সেখানে সেটা একটা যান্ত্রিক প্রক্রিয়া, তাদের অভ্যাসের দ্বারা সেটা শেখানো হচ্ছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা নয়, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সারা সেটা জন্মের পর থেকে তারা সেটা শুনছে, শুনে শুনে বকলো হয়ে যায়। লোড নিতে হয় কোথায়? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার সময়। This view was challenged by the revolutionary ideas of Noam Chomsky in 1959. এটা বিহেভিয়ারিস্টদের একটা ধারণা ছিল। এই ধারণাকে প্রথম 1959 সালে নোয়াম চমস্কি একটা বিপ্লবাত্মকভাবে এই ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। He felt that behaviorism simplified the learning process and underestimated the role of creativity of the human mind. এই ধারণা তিনি তার যে এটাকে চ্যালেঞ্জ করেছিলেন সেখানে তিনি দেখিয়েছিলেন যে এই যে হিউম্যান মাইন্ড সম্পর্কে যে ধারণাটা রয়েছে সেটা পুরোপুরি ভুল। কারণ হিউম্যান মাইন্ড এতে এই ধারণাকে যদি মেনে চলা যায় তাহলে হিউম্যান মাইন্ডের যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, একটা নিজস্বতা রয়েছে, তার যে একটা কার্যাবলী রয়েছে, তার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটির যে ধারণা রয়েছে সেই জিনিসটাকে পুরোপুরি তাহলে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা হিউম্যান মাইন্ডে নেই, কিন্তু হিউম্যান মাইন্ডের মধ্যে সেই জিনিসটা অলরেডি রয়েছে। তো এর ওপর নির্ভর করে সেটা তৈরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই যে জিনিসগুলো রয়েছে, তাহলে যদি আমরা এর থিওরি ধরি তাহলে কি কি ফ্যাক্টরস রয়েছে। মেন লার্নার ফ্যাক্টরস এখানেও কিন্তু হচ্ছে অ্যাকুইজিশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো জিনিস শেখার ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে। এর আগে আমরা লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন একদম প্রথম দিকে পড়েছি। যদি আজকের টপিকটা একটু ভালোভাবে বুঝতে হয় তাহলে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সেটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অথবা এই প্লেলিস্ট থেকেও একদম প্রথম দিকে গেলে তোমরা দেখে নেবে। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে কী কী ফ্যাক্টরস রয়েছে, তো সে লার্নারের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো কী কী? ফার্স্ট হচ্ছে তার এজ বা বয়স, নেক্সট হচ্ছে তার ইন্টেলিজেন্স বা বুদ্ধি, অ্যাপটিটিউড, মোটিভেশন, অ্যাটিটিউড, পার্সোনালিটি এবং কগনিটিভ স্টাইল, এগুলো তো রয়েছে। তাহলে এবার আমরা একে একে এগুলো দেখব যে কী কীভাবে এগুলো কাজ করে বা এই ফ্যাক্টরগুলো কীভাবে কাজ করে। ফার্স্টেই যেটা দেখব এজ। মেনি অফ সাইকোলজিস্ট অ্যান্ড লটস লিঙ্গুইস্ট, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে লিঙ্গুইস্ট। এখানে যেহেতু ভাষার কথা বলা হচ্ছে এটা হবে লিঙ্গুইস্ট, অর্থাৎ ভাষাবিদ। মেনি অফ সাইকোলজিস্ট অ্যান্ড লটস অফ লিঙ্গুইস্ট
বিলিভ দ্যাট চিলড্রেন আর বেটার অ্যাট লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্যান অ্যাডাল্টস। যে বলা হচ্ছে শিশুরা বড়দের তুলনায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা অ্যাকোয়ার করার ক্ষেত্রে অনেক বেশি ভালোভাবে শিখতে পারে। নেক্সট কি বলা হচ্ছে, সেক্স অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী। Several studies on first or second language acquisition have shown girls to be better learners than boys. অনেক গবেষকরা দেখিয়েছেন যে মেয়েরা ছেলেদের তুলনায় দ্রুত দ্বিতীয় ভাষা শিখতে পারে। সেক্ষেত্রে বলা হয়, ইন দ্য ফিল্ড অফ ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কলার্স জেনারেলি ফাউন্ড গার্লস টু বি বেটার লার্নার্স। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন তারা ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখে বা স্কলার্স হিসেবে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ভালো পারফর্ম করে। অর্থাৎ রেশিও যেটা আছে সেটা মেয়েদের রেশিও বেশি। এরকম নয় যে ছেলেরা পারে না, কিন্তু মেয়েদের রেশিওটা সেক্ষেত্রে বেশি হয়। নেক্সট কি বলা হচ্ছে, ইন্টেলিজেন্স বা বুদ্ধি। Some of the studies gave evidence for the positive relationship between intelligence and success in a foreign language. Most of the studies were skeptical of such relationship. বুদ্ধি এবং বিদেশি ভাষা শিক্ষা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে এবং কয়েকজনের পক্ষে প্রমাণ দিল বেশিরভাগই শিক্ষাবিদরাই বা ভাষাবিদরাই কিন্তু বুদ্ধির সঙ্গে দ্বিতীয় ভাষা শিক্ষার সম্পর্ক বিষয়ে কিন্তু অনেকটাই সন্দেহ পোষণ করেছেন। কারণ সাধারণভাবে মনে করা হয় যে বুদ্ধি হলো বুঝতে পারা, শিখতে পারা বা শীঘ্র চিন্তা করতে পারার ক্ষমতা। তাহলে এর মধ্যে মুখে বলার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, ধারণা তৈরি করার ক্ষমতা ইত্যাদি রয়েছে। তাহলে সেই হিসেবে বুদ্ধির সঙ্গে কিন্তু একটা ভাষা শেখার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু পুরোপুরি যে তার উপর নির্ভর এই ব্যাপারে কিন্তু একটা সন্দেহ বা দ্বিমত তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে কি, অ্যাপটিটিউড বা প্রবণতা। It is popularly believed that some people have more aptitude for learning second languages than others. মনে করা হয় যে বিশেষ কিছু মানুষের মধ্যে দ্বিতীয় ভাষা শেখার ঝোঁক বেশি থাকে। তবে সাধারণভাবে এই কথাটি শ্রেণীকক্ষের নিরীক্ষে সঠিক হলেও বাস্তব জীবনের ক্ষেত্রে নয়, যে সবার মধ্যেই দ্বিতীয় ভাষা শেখার একটা আগ্রহ থাকবে এটা নয়। কারণ শ্রেণীকক্ষে বা স্কুলে বা সিলেবাসে কারিকুলামের মধ্যে যেহেতু ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে সেই হিসেবে শিখতে বাধ্য, কিন্তু যার এরকম কোনো সীমাবদ্ধতা নেই তাকে যদি বলা হয় যে তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখো, সেটা কিন্তু পুরোপুরি তার ইচ্ছা নির্ভর থাকবে। সেক্ষেত্রে সে চাইলে শিখতে পারে, নাও শিখতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষা শিখতে ইচ্ছুকই হয় না যদি তার কোনো রকম প্রয়োজনীয়তা না থাকে। এটাই অ্যাপটিটিউডের ক্ষেত্রে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কি, কগনিটিভ স্টাইল বা বৌদ্ধিক ধাঁচ। It refers to an individual's typical way of organizing universe and reflects personality or preference and lot ability or intelligence. বৌদ্ধিক ধাঁচ মানুষের যে ইউনিভার্স ইন্ডিভিজুয়াল টিপিক্যাল বলা হচ্ছে তার যে ব্যক্তি বিশেষের ওপর কিন্তু নির্ভরশীল। এটি মানুষের তার ব্যক্তিত্ব বা তার পছন্দ নির্দেশ করে, কিন্তু তার ক্ষমতা বা বুদ্ধিকে নয়। অর্থাৎ এর দ্বারা যে তার ক্ষমতা কতটা, তার এবিলিটি, তার ইন্টেলিজেন্স কতটা আছে সেটা বোঝায় না, শুধুমাত্র যে তার কতটা ব্যক্তিত্ব আছে বা এই ব্যাপারে তার কতটা ইচ্ছা রয়েছে, কতটা আগ্রহ রয়েছে, শুধুমাত্র কিন্তু সেটাই বোঝায়। নেক্সট হচ্ছে কি, পার্সোনালিটি। Several researchers have emphasized the importance of personality in foreign or second language. কি বলা হচ্ছে যে অনেক মনোবিদ মনে করেন যে বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিত্বের একটি তাৎপর্য ভূমিকা রয়েছে। শিক্ষার্থীর মধ্যে সমাজের সঙ্গে একাত্ম হওয়ার ক্ষমতা, বহির্মুখিতা, তার মধ্যে নমনীয়তা, বিভিন্ন বিদেশি শব্দের ব্যবহার, তার অর্থ বোঝা ইত্যাদি ব্যক্তিত্বের লক্ষণ অবশ্যই থাকতে হবে। এছাড়াও তার মধ্যে স্বয়ংসম্পূর্ণতা, অন্যদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রক্ষার জন্য বা যোগাযোগ স্থাপনের দক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু বিদেশি ভাষা খুবই জরুরি।
তো সেই হিসেবে এই সমস্ত জিনিসের সঙ্গে কিন্তু দ্বিতীয় ভাষা শিখন কিন্তু ভীষণভাবে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে কী হয়, শিক্ষার্থীদের কল্পনা শক্তি, মানসিক প্রশান্তি, তাদের মধ্যে উদ্বেগহীনতা, এগুলো তো দূর করে। উদ্বেগহীনতা তো এছাড়া কি তাদের মধ্যে লিখন দক্ষতা অনেকটা কিন্তু বৃদ্ধি করে থাকে। নেক্সট হচ্ছে কি অ্যাটিটিউড বা প্রবণতা। অ্যাকর্ডিং টু অ্যালপোর্ট, অ্যান অ্যাটিটিউড ইজ আ মেন্টাল অ্যান্ড নিউট্রাল state of readiness organized through experience exerting a directive or dynamic influence upon the individual's response to all subjects and situations with which is it related. ব্যক্তিত্ব হলো কিছু শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া প্রবণতার সংগঠন যা অভিজ্ঞতার উপর নির্ভরশীল ও যা কোনো বস্তু বা তার অবস্থার প্রতি কোনো ব্যক্তির প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। যেটা বলছে যে অ্যাকর্ডিং টু অ্যালপোর্ট, এটা কিন্তু অ্যালপোর্টের মত। অ্যালপোর্টের মতে ব্যক্তিত্বের এই সংগঠন স্থায়ী হলেও তা গতিশীল, কারণ পরিস্থিতি অনুযায়ী ব্যক্তিত্বের উপাদানগুলি সংগঠিত হয়ে তার আচরণকে নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে কি মোটিভেশন বা প্রেরণা। It is only when the desire to learn the second language and favorable attitude towards it are linked with the effort to achieve it, then we can say the learner is motivated. দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রেরণা বলতে সেটি বোঝায় যেটি ওই দ্বিতীয় ভাষাটি শেখার জন্য কোনো শিক্ষার্থীর মনের মধ্যে কতটা অভ্যন্তরীণ চাহিদা বা আগ্রহ কাজ করছে, তার জন্য সে কতটা চেষ্টা করছে। আগেই বললাম যে দ্বিতীয় ভাষা যদি কোনো কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত বা ম্যান্ডেটরি না করায়, তাহলে কিন্তু দ্বিতীয় ভাষা কেউ শিখতে চাইবে না। কে শিখতে চাইবে? তার কাজ আছে। ধরো আমরা বাংলা ভাষী, আমরা ইংলিশ বা হিন্দি কখন শিখতে যাব? আমাদের ইন্টারভিউতে যদি কোনো কাজে লাগে বা আমাদের যদি কমিউনিকেশান স্কিল বাড়াতে হয়, তাহলে আমরা সেই ভাষাগুলো শিখতে যাব। আদারওয়াইজ কিন্তু আমাদের মাতৃভাষা এনাফ, মোর দ্যান এনাফ। কেন, কী দরকার আছে আমাকে ইংলিশের? ইংরেজি যেহেতু কারিকুলামে আছে তাই শিখতে আছে। আমাকে যদি এখন বলে আমাকে ফ্রেঞ্চ শিখতে হবে, আমি কি শুধু শুধু ফ্রেঞ্চ শিখতে যাব? কখনোই যাব না। কিন্তু হ্যাঁ, ফ্রেঞ্চ শিখে যদি আমার কোনো কর্মসংস্থানের ব্যাপার হয়, যেখানে আমাকে ফ্রেঞ্চ শিখলে আমি একটা কর্মসংস্থান পাবো, সেখানে কিন্তু আমি ফ্রেঞ্চ শিখবো। অথবা আমি যদি ফ্রেঞ্চ বা অন্য কোনো বিদেশি ল্যাঙ্গুয়েজ যেটা আমি শিখতে ইচ্ছুক, আমার শিখতে ইচ্ছা করছে, তাহলে আমি সেটা শিখবো। এবং সেটা শেখার জন্য আমি যতটা পরিমাণ লোড নেব, যতটা পরিমাণ কাজ করব, সেটাই হবে কিন্তু আমার মোটিভেশন। লাস্ট কি দেখব? ইম্প্যাক্ট অফ লার্নার্স অ্যান্ড টিচার্স। এই যে ফ্যাক্টরসগুলো দেখলাম, এগুলো লার্নার এবং টিচারের ওপরে কী কী প্রভাব ফেলে। The learner rather than the teacher or materials became the focus of study. শিক্ষার্থী কিন্তু শিক্ষক এবং অন্যান্য মেটেরিয়ালের তুলনায় তার স্টাডির ওপরে, যেটা সে শিখছে তার উপরে, অর্থাৎ বিষয়বস্তুর ওপরে কিন্তু বেশি ফোকাস করে। The learner began to be viewed as an active participant in the process of learning. শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী কিন্তু বা ছাত্র বা ছাত্রী যাই বলো বা শিশু, দেখা যায় যে সে কিন্তু খুব একজন অ্যাক্টিভ, সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করে। In teaching, more and more emphasis to given to those exercise in teaching which would help the learner to induce the language system and internalize the rules that govern the target language. টিচিংয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে, তাদের এমন কিছু কার্যাবলী দিতে হবে ভাষা সংক্রান্ত, যেখানে তারা যেটা শিখছে সেই শিখন যে দক্ষতাটাকে আরও বেশি বৃদ্ধি পায়, তারা যে পুরো যে বিষয়বস্তু, ভাষার যে বিভিন্ন দক্ষতা, সেগুলো যাতে তার গঠন, সেগুলোর ব্যবহার, সেগুলো সম্পর্কে তাদের যাতে নলেজ আরও বৃদ্ধি পায়, এবং তার উপরে তারা গভর্ন বলতে এখানে করছে, তার উপরে অর্থাৎ সেই ভাষার ওপর তারা যেন রাজত্ব করে। আমরা মাতৃভাষায় খুব দক্ষ, সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে, কোন দিকে কীভাবে ব্যবহার করতে হবে, খুব সহজভাবেই তার উপরে আমরা দক্ষতা অর্জন করে থাকি। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও যাতে সেই সমান পরিমাণ দক্ষতা, সমান পরিমাণ পটুত্ব আসে, সেই ক্ষেত্রে টিচারকে সেই ভাষা সংক্রান্ত এমন কিছু এক্সারসাইজ তাদের রেগুলারলি করাতে হবে, যাতে সেই সমানভাবে সেই দক্ষতা বা পটুত্ব তাদের মধ্যে চলে আসে।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।